আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি বিশেষ রুলস সম্পর্কে জানব। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে রাইট ফর্মস অফ ভার্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভার্বের সাথে কখন এস কখন ইয়েস হবে। অধিকাংশ শিক্ষার্থী বলতে পারবে না যে তাদেরকে যদি বলা হয় যে কিভাবে লিখবা এস না ইয়েস, তারা বলবে না এটা লেখার সাথেই চলে আসে, তারা কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারবে না। এক্ষেত্রে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে, যে ভার্বের শেষে কয়েকটা শব্দ থাকবে, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড, তারপর হচ্ছে এসএইচ অথবা সিএইচ থাকে, ওই ভার্বগুলোর সাথে আমরা যোগ করব ইএস, আর বাকি সকল ক্ষেত্রে যোগ করব শুধু এস। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ডু, দেখো ডু এর শেষের শব্দটা কি ও, দেখো এই ও শব্দটা আছে, তাহলে এটার সাথে আমরা কি যোগ করব ইএস, তার মানে আনসার হচ্ছে ডাস। একইভাবে আমরা যদি বলি ক্যাচ, একটা শব্দ নিলাম ক্যাচ, এর মধ্যে শেষের শব্দ হচ্ছে দেখো সিএইচ, এই যে সিএইচ শব্দটা আছে, তার মানে এটার সাথে আমরা যোগ করব ইএস, তার মানে আনসার হচ্ছে ক্যাচেস। আর যদি আমরা বলি যে না, অন্য একটা শব্দ নিই, অন্য একটা ভার্ব নিলাম, যেমন আমি দিলাম প্লে, দেখো শেষের ওয়ার্ড কিন্তু ওয়াই, এর মধ্যে কিন্তু একটা ওয়ার্ডও এখানে আসে না, সুতরাং এখানে শুধু যোগ করবো আমরা এস, তার মানে আনসার হবে শুধুমাত্র প্লেস। এ হচ্ছে সিক্রেটটা। সবাই আশা করি বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।